আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের শেষ দশক একটি অসাধারণ সময়, যখন আল্লাহর রহমত, মাগফিরাত এবং নাজাত লাভের সুযোগ সবচেয়ে বেশি। এই সময়টি আমরা কিভাবে আত্মশুদ্ধির জন্য কাজে লাগাতে পারি, কিভাবে আমাদের আমলগুলো আরো বেশি অর্থবহ করা যায়, আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। রমজানের শেষ দশকের গুরুত্ব। রমজানের শেষ দশকের মাহাত্ম্য অনেক বেশি, কারণ লাইলাতুল কদর এই দশকের মধ্যে লুকিয়ে আছে। হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশেষ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশককে অন্য সময়ের তুলনায় বেশি ইবাদত করতেন। গুনাহ মাপের সুবর্ণ সুযোগ। এই দশকে নিজেকে শুদ্ধ করার জন্য আল্লাহ অসংখ্য সুযোগ দেয়। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি কদরের রাতে। লাইলাতুল কদরের ফজিলত ও আমল। লাইলাতুল কদর একটি রাত যা হাজার মাসের চেয়ে উত্তম। তাই আমাদের উচিত এই দশকের প্রতিটি রাতেই বেশি বেশি ইবাদত করা। কি আমল করা উচিত? নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়ুন, দীর্ঘ সেজদায় দোয়া করুন, কোরআন তেলাওয়াত, প্রতিদিন অন্তত এক পারা তেলাওয়াত করুন, কোরআনের অর্থ ও তাফসীর জানার চেষ্টা করুন, জিকির ও দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহ ও আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলুন, সদকা ও দান, এতিম দরিদ্র ও মাদ্রাসার ছাত্রদের দান করুন, ফিতরা ও যাকাত যথাযথভাবে দিন, তওবা ও আত্মশুদ্ধি। আপনার জীবনের সব ভুলগুলোর জন্য আল্লাহর কাছে কাঁদুন। হারাম থেকে বাঁচার দীর্ঘ সংকল্প করুন। ইতিকাফের গুরুত্ব ও পদ্ধতি। রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত ইতিকাফ করতেন। ইতিকাফ কি? ইতিকাফ হলো মসজিদে নির্দিষ্ট সময় অবস্থান করে আল্লাহর ইবাদতে মগ্ন থাকা। কিভাবে ইতিকাফ করবেন? নিয়ত করুন, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সারাদিন ইবাদতে থাকুন। নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়ায় ব্যস্ত থাকুন। অপ্রয়োজনীয় কথাবার্তা কমিয়ে দিন। অপ্রয়োজনীয় কথা, ফোনে ব্যস্ত থাকা বা গীবত থেকে দূরে থাকুন। গুনাহ মুক্তির উপায়। এই সময়টায় আমরা যদি সত্যিকার অর্থে ক্ষমা চাই, তাহলে আল্লাহ নিশ্চয় আমাদের গুনাহ মাফ করে দেবেন। গুনাহ মাফের তিনটি গুরুত্বপূর্ণ উপায়। খাঁটি মনে তওবা করা, গুনাহের পথ পরিহার করুন, নেক আমল বৃদ্ধি করুন, পরিবারের সঙ্গে রমজানের শেষ সময় কাটানো, দোয়া ও করণীয়। রমজানের শেষ দিনগুলোতে আমাদের উচিত পরিবারের সবাইকে নিয়ে ইবাদতে সময় কাটানো। সকলের জন্য দোয়া করুন। পরিবারের সদস্যদের কোরআন তেলাওয়াতে উৎসাহিত করুন। রমজানের শেষ দশক আমাদের জন্য এক অমূল্য সুযোগ। যদি আমরা সঠিকভাবে ইবাদত করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের গুনাহ মাফ হবে এবং জান্নাত লাভের পথ প্রশস্ত হবে। আসুন এই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। এছাড়াও লাইক, কমেন্ট করুন।